নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকের আবারও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে পটল ভর্তা। পটল ভর্তা তো অনেকভাবে করে খেয়ে থাকো, আজকের এই চিংড়ি মাছ দিয়ে একবার করে দেখলাম কেমন খেতে লাগে, তাই তোমাদের সামনে সেই রেসিপিটি নিয়ে চলে আসলাম। প্রথমে পটলগুলি আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়ার মধ্যে জল দিয়ে ও অল্প পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করতে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, সিদ্ধটি হয়ে গেছে। এবার পটলগুলি তুলে নেব। এমনভাবে ছাঁকনির সাহায্যে জল ঝারিয়ে ঝারিয়ে নিয়ে পটলগুলি তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে রাঙা রাঙা করে একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলি দিয়ে আবারও একটু ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। যেহেতু লবণ দিয়ে পটলগুলি সিদ্ধ করেছি, তাই বেশি এখানে লবণ দেব না। দিয়ে আর একটু কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু পরিমাণে আবারও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভাজা ভাজা করতে থাকবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পটলগুলি দিয়ে আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো পটলটি। কিছুক্ষণ পর নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এটা ঠান্ডা করে মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। সেই একই কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। পটলের যেহেতু ভর্তা করছি, তাই সর্ষের তেল দিতে হবে টেস্টি আনার জন্য। দিয়ে দিলাম অনেকটা সর্ষের তেল, একটু বেশি পরিমাণে সর্ষের তেলটি দিতে হবে যাতে টেস্টি আসে। তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু তোমরা যেমন লঙ্কা খেতে চাও তেমন ঝাল অনুযায়ী দেবে। লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে দিয়ে দিলাম ভাজা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো মশলা, ভাজা মশলা দিয়ে দিলাম তেলের উপর। দিয়ে এবার দিয়ে দিলাম পটলের যে পেস্টটি করেছি সেই পেস্টটি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ধরে একটু জল ভাবটা যাতে না থাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জল ভাবটা আর নেই, কত সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম, নিয়ে উপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার গরম ভাতের সাথে পরিবেশন করে খেয়ে দেখুন, দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর অসাধারণ টেস্ট হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা, এমন প্রসেসে দেখবে খুব সুন্দর খেতে লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে।